নতুন মোড় নিয়েছে বগুড়ায় আলোচিত সালমা হত্যাকাণ্ড। পুলিশের রিমান্ডে সালমার ছেলে সাদ ইবনে আজিজার জানিয়েছে তাদেরই ভাড়াটিয়া মাবিয়া আক্তার হত্যা করেছে তার মাকে। সঙ্গে ছিল তার দুই সহযোগী মোসলেম ও সুমন। এরই মধ্যে মাবিয়া, মোসলেম ও সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসএম আবু সাইদের রিপোর্ট, ছবি তুলেছেন মাসুদ বাবু। রবিবার বিকালে দুপচাচিয়ার জয়পুর পাড়ায় নিজ বাড়িতে খুন হন গৃহবধূ উম্মে সালমা। এর 2 দিন পর মঙ্গলবার ছেলে সাদ ইবনে আজিজারকে গ্রেপ্তারের পর র‍্যাব সংবাদ সম্মেলনে জানায়, প্রেমে বাধা ও হাত খরচের টাকা না দেয়ায় মাকে হত্যা করেছে ছেলে সাদ। পরে বুধবার সাদকে আদালতে আনা হলে জিজ্ঞাসাবাদের জন্য 3 দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ডে মাকে হত্যার দায় অস্বীকার করে সাদ। পুলিশকে সাদ জানায় তার বাসার ভাড়াটিয়া মাবিয়া আক্তারের অনৈতিক কাজে বাধা দেয়ায় খুন হন সালমা। পরে সালমার ব্যবহৃত মুঠোফোন ও বাড়ির ইন্টারনেটের রাউটার খুঁজে এই তথ্যের সত্যতা পাওয়া যায়। এরপরই অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তার 2 সহযোগী মোসলেম ও সুমনকে। 3 জনকে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করি। প্রেরণ করলে মোসলেম 164 ধারার জবানবন্দি প্রদান করে, আর বাকি 2 জনের জন্য আমরা 5 দিনের রিমান্ডের আবেদন প্রেরণ করি। এদিকে প্রকৃত অপরাধীদের আইন অনুযায়ী শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে এলাকার লোকজন ও স্বজনেরা। আমরা চাই এটার সুষ্ঠু তদন্ত আরো হোক এবং সুষ্ঠু বিচার হোক। আমার ভাগনা যেহেতু কিছুই করেনি, তাকে নির্দোষ খালাস মুক্তি দেওয়া হোক। বিভিন্ন দেশে এটা তো আমরা হতভাগ আর কি, এটাকে আমরা বিশ্বাস করতে পারিনি। আমি আশায় ছিলাম যে এরা স্থানীয়ভাবে হয়তো তদন্তের মাধ্যমে কিছু বের হয়ে আসবে। নিহত সালমা দুপচাচিয়া ডিএস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আজিজুর রহমানের স্ত্রী। ফারদিন নীরব, ৭১।